নাতাশার মুখে ইনায়ার নাম শুনে সবাই পিছন ফিরে তাকায়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে নাতাশা। মাথা ব্যথার কারণে প্রচন্ড রক্ত পড়ছে তার। অরুণা বেগম নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনায়াকে দেখতে বিজি হয়ে গেল। অরুণা বেগম সিঁড়ির কাছে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে বলে, ইনায়া মা আমার, তোর সত্যি জ্ঞান ফিরে এসেছে। তোর মামুনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রে ইনায়া। ওপর আল্লাহর অশেষ রহমতে ইনায়া সুস্থ হয়ে গেছে। ইনায়াকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম। কিন্তু ইনায়ার কানে হয়তো তার মামুনির কথাগুলো যাচ্ছে না, কিন্তু তার মনে এখনো ইভানের বলা 3টা শব্দ শোনা যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে। আজ 15 বছর পর ইভান তার সামনে এসেছে, যার জন্য এত বছর অপেক্ষা করেছে, যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করেছে। ইভান হয়তো ইনায়াকে ভালোবাসে নাই, নিজের বউ হিসেবে কখনো মেনে নেয়নি, কিন্তু ইনায়া এত বছর শুধু ওর অপেক্ষা করেছে। নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে। ইভানও ইনায়ার দিকে তাকিয়ে দেখে 7 দিন আগে ছাদের ওপর দেখতে মেয়েটাকে রাতের চাঁদের আলো কি অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন। কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচ দিয়ে কালি পড়ে গিয়েছে, সুন্দর চেহারা অসুস্থ ছাপ ফুটে উঠেছে। তবুও মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইভানের। যদিও এই মেয়েকে ঘৃণা না করতো তাহলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যেত, কিন্তু ইভানের মনে ইনায়ার জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না, অসম্ভব। ইনায়া তার 2 চোখে গড়িয়ে পড়া অশ্রু মুছে ফেলে, কারণ সে বুঝে যায় 7 দিন আগে ছাদ থেকে ধাক্কা দিয়ে ইভান ফেলে দিয়েছিল, আর আজকে নিজের মুখে সকলের সামনে ইভান তাকে তালাক দিয়েছে, যার মানে 15 বছর পরও ইনায়াকে ঘৃণা করে। ইনায়া শান্ত স্বরে সামনে দাঁড়িয়ে থাকা ইভানকে বলে, দীর্ঘ 15 বছর পর আপনার সাথে দেখা হলো আবার ইভান ভাইয়া। যদি 7 দিন আগে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে না দিতেন হয়তো তার আগেই আপনার সাথে দেখা হয়ে যেত। তবে নাইস টু মিট ইউ ইভান ভাইয়া। ইনায়ার বেশ শান্ত গলায় কথাটা বলে, তবে ইভান একটু অবাক হয়ে ইনায়ার এত নর্মাল ব্যবহার দেখে, কারণ ইভান তাকে তালাক দেওয়ার কথাটা ইনায়া শুনতে পেয়েছে, তবুও এত সাধারণ ব্যবহার করছে। ইভান বলে, অনেক দিন পরে দেখা হয়েছে ইনায়া, তবে যদি কোনোদিন দেখা না হতো তাহলে হয়তো আরো ভালো হতো। ছাদ থেকে পড়ে গিয়ে তুমি মরে গেলে না কেন? ইনায়া কথাটা শুনে হাসে আর বলে, আসলে মারা যাওয়া বা বেঁচে থাকা ওপরওয়ালার হাতে। মানুষ শত চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারে না, আবার কাউকে মারতেও পারে না। যেহেতু আপনি আমাকে তালাক দিয়েছেন, আমি আজকের পর থেকে আপনার কেউ হই না। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। ইনায়া, আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না কোনোদিনই। 15 বছর আগে বা পরে ইভান চৌধুরী সব সময় ইনায়াকে ঘৃণা করেছে আর ভবিষ্যতে তাই করে যাবে। ইভানের মুখে ঘৃণা কথাটা শুনে বেশ কষ্ট হয় ইনায়ার। একজন নারী যতই শক্তিশালী হোক না কেন, তার স্বামী তাকে ঘৃণা করলে সে সহ্য করতে পারে না। তবে ইনায়ার মাথা থেকে অনেক ব্যথা করছে, সে অবিরত রক্ত পড়েই যাচ্ছে। শরীরের অসুস্থতার কারণে, রক্ত শূন্যতার কারণে ইনায়া আর দাঁড়িয়ে থাকতে পারে না। ইনায়া নিজের মাথায় হাত দেয় আর চোখের সামনে সবকিছু অস্পষ্ট হয়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। অরুণা বেগম দেখে তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। ইনায়া অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, তবে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ইনায়াকে ধরে ফেলে। ইনায়া পড়ে যাওয়ার আগেই অরুণা বেগম তাকে ধরে ফেলে। ইনায়া জ্ঞান হারিয়ে ফেলে। অরুণা বেগম দেখে ইনায়ার মাথা থেকে রক্ত পড়ছে, সেটা দেখে অরুণা বেগম বলে, ইনায়া কি হয়েছে তোর? তোর মাথা থেকে অনেক রক্ত পড়ছে। নাতাশা, তাড়াতাড়ি যা, ওষুধ নিয়ে আয়, ডক্টরকে ফোন কর। এই ইনায়া। ডক্টর আসে ইনায়ার রুমে, ওকে চেক আপ করতে থাকে। মাথা কেটে যাওয়ার স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয়। অরুণা বেগম এতক্ষণ ইনায়ার পাশে বসেছিল। ইনায়ার চেক আপ শেষ হলে অরুণা বেগম ডক্টরকে জিজ্ঞেস করে, ডক্টর কি হয়েছে ইনায়ার? ওর মাথা থেকে রক্ত কেন বের হচ্ছে? কোনো সমস্যা হয়েছে কি ডক্টর? না অরুণা ম্যাম, তেমন কোনো সমস্যা নেই। আসলে হঠাৎ করে কোমা থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়ার কারণে ওর মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। তবে টেনশন করবে না, সব ঠিক হয়ে যাবে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনায়া। জ্ঞান ফিরবে ইনায়ার খুব তাড়াতাড়ি। ডক্টর কথাটা বলে চলে যায়। অরুণা বেগম ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে।
ঘুমন্ত ইনায়াকে দেখে অনেক সুন্দর লাগছে, একদম বাচ্চাদের মতো। অরুণা বেগম বলে, ইনায়া, তোর মামুনি তোর সাথে অনেক অন্যায় করেছে, তোর জীবন নষ্ট করে দিয়েছে। 15 বছর আগে ইভানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইভানের মতো জঘন্য আর নিচু মানসিকতার মানুষ তোর জীবন সঙ্গী হওয়ার যোগ্য নয়। তোর মামুনি নিজের ভুল সংশোধন করে নেবে, তোর স্বামী হিসেবে বেটার কাউকে তোর জীবনে এনে দেবে। অরুণা বেগম কথাটা বলে ইনায়ার মুখের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় 2 ঘন্টা পর ইনায়ার জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে টিপ টিপ করে চোখ খুলে দেখে তার পাশে অরুণা বেগম বসে আছে। অরুণা বেগম ঘুমিয়ে আছে। আসলে ইনায়ার অসুস্থতার কারণে বিগত 7 দিন ভালো করে ঘুমাতে পারেনি। রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করে, ইনায়ার মায়াভরা মুখ তার সামনে ভেসে ওঠে। ইনায়া দেখে তার মামুনি ঘুমিয়ে আছে, সেটা দেখে সে হাসে। আর একটু আগে ইভানের মুখে থেকে তালাক শব্দটা তার কানে বাজে। ইনায়া মনে মনে বলে, ইভান ভাইয়া, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যার জন্য আমি 15 বছর অপেক্ষা করেছি। স্বামী হিসেবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি, প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখে পানি বিসর্জন দিয়েছি, কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন। কেন ভালোবাসতে পারলেন না আমাকে ইভান ভাইয়া? ইনায়ার কথাটা বলে নিজের চোখের পানি মুছে। বিছানার মধ্যে ইনায়া নড়াচড়া করার জন্য অরুণা বেগমের ঘুম ভেঙে যায়। উঠে তাকিয়ে দেখেন ইনায়া উঠে পড়েছে। অরুণা বেগম বলে, ইনায়া মা আমার, তোর জ্ঞান ফিরেছে। আজকে 7 দিন পর তোর সাথে আমার কথা হলো ইনায়া। মামুনি, টেনশন করো না, আমি ঠিক আছি, একদম পারফেক্ট। তোমার মেয়ে না আমি, প্রচুর স্ট্রং। ইনায়ার কথা শুনে অনুরা বেগম হাসে। এরপর ইনায়ার জন্য নাতাশা খাবার নিয়ে আসে। নাতাশার রুমের দরজায় এসে নক করে। সেখানে অরুণা বেগম আর ইনায়া কথা বলছিল। দরজায় কারো নক করার শব্দ শুনে তারা দুজনে পিছন ফিরিয়ে তাকিয়ে দেখে নাতাশা এসেছে। অরুণা বেগম ইনায়ার দিকে তাকিয়ে ভিতরে আসতে বলে। নাতাশা খাবার নিয়ে ভিতরে আসে, তবে ইনায়া জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয়। নাতাশা বলে, ইনায়া, তোর জ্ঞান ফিরে এসেছে, আমি অনেক খুশি হয়েছি। তোকে অনেক মিস করেছি আমরা সবাই। আই রিয়েলি মিস ইউ বেস্টু। কিন্তু নাতাশা, এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। তুই আমার জন্য রান্না করেছিস, বিশ্বাস হচ্ছে না। তোর রান্না খেয়ে আমি হয়তো আবার কোমায় চলে যাব। এই শোন, নাতাশা অনেক ভালো রান্না করে, সবাই নাতাশার রান্না প্রশংসা করে, শুধু তুই ছাড়া। আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কোমায় চলে যা। অসম্ভব, এই ইনায়া আর কখনো কোমায় যাবে না। অনেক দিন আমার মামুনির ভালো ভালো বাবার থেকে দূরে থেকেছি। আমার ভাগের আদর সব তোকে করেছে এতদিন। এই ইনায়া ফিরে এসেছে, তোকে একটুও আমার মামুনির কাছে আসতে দিব না, এই বলে দিলাম। ইনায়া আর নাতাশার ঝগড়া দেখে অনুরা বেগম হাসতে থাকে। সত্যি এই দুই মেয়েটা এখনো বাচ্চা থেকে গেল। নাতাশার নিয়ে আসা খাবার ইনায়া খায়। এরপর ডক্টরের লেখা দেওয়া ঔষধ অনুরা বেগম ইনায়ার হাতে দেয়। ইনায়া সেটা খেয়ে বিছানায় বসে অফিসের কাজ করতে চায়, কিন্তু অরুণা বেগম নিষেধ করে দিয়েছে। এবার নিজের রুমে বসে আছে, তবে তার চোখের সামনে সুস্থ মুখ ভেসে উঠছে। ইভান বলে, না না ইভান, তোর দুর্বল হলে চলবে না ওই ইনায়ার উপর, ওকে তোর সব সময় ঘৃণা করতে হবে। ইভান কথাটা ভেবে কাজ করতে থাকে। অন্যদিকে মিলন সাহেব বাড়ি ফিরে এসে শুনে ইনায়ার জ্ঞান ফিরেছে। মিলন সাহেব অনেক খুশি হয়। উনি ইনায়ার সাথে দেখা করে এবং কথা বলে, এরপর নিজের রুমে ফিরে আসে। অন্যদিকে অরুণা বেগম কার সাথে যেন কথা বলছে। মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞাসা করে, অরুণা, তুমি এত রাতে কার সাথে কথা বল? মায়ের সাথে। মায়ের সাথে হঠাৎ করে এত রাতে কথা বলছো, কোনো জরুরি বিষয়? মিলন, ইনায়ার বিয়ের বিষয়ে কথা বললাম। ইনায়ার বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে ইনায়ার বিয়ে হবে কেন? আর ইনায়ার বিয়ে মানে আবার কার সাথে হবে? ইভান কি এই বিয়েতে রাজি? আর ইনায়ার বিয়ের বিষয়ে তুমি মাকে কেন ফোন করে বলছো? ইনায়ার বিয়ে হবে, কিন্তু সেটা ইভানের সাথে না, বরং অন্য কারো সাথে। আর মাকে ফোন করেছি কারণ ইনায়ার বউ হয়ে ওই বাড়িতে যাবে। অরুণা বেগমের ওই বাড়িটার কথা শুনে মিলন সাহেব চমকে যায়। মিলন সাহেব বলে, অরুণা, তুমি জানো তুমি কি বলছো? ওই বাড়িতে ইনায়া বউ হয়ে গেলে ওরা ইনায়াকে মেরে ফেলবে। আর ওকে ইনায়া অনেক ঘৃণা করে, কখনো বিয়ে করতে রাজি হবে না ইনায়া।
মিলন বিয়ে ওই বাড়িতে হবে ইনায়ার, আর ওই বাড়ির কেউ কোনো ক্ষতি করবে না ইনায়ার, তুমি টেনশন করো না। আর এই বাড়ির সন্তান একটু ভুল বোঝার কারণে আমাদের থেকে দূরে চলে গিয়েছে, কিন্তু ইনায়ার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মিলন সাহেব অনেক বোঝার চেষ্টা করেন অরুণা বেগমকে, কিন্তু উনি নিজের জেদ অটুট রেখেছে। ইনায়া যখন নিজের রুমে বসে ফোন ভিডিও দেখছে, তখন অরুণা বেগম ওর রুমে আসে। অরুণা বেগম বলে, ইনায়া আমি কি তোমার রুমের ভিতরে আসতে পারি? অরুণা বেগমের কথা শুনে ইনায়া ফোন রেখে দরজার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দেয়, অবশ্যই মামুনি, আমার রুমে আসতে তোমার আবার অনুমতি লাগে নাকি? ভিতরে আসো। ইনায়ার সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে। বিছানায় গিয়ে ইনায়ার পাশে বসে অরুণা বেগম ইনায়ার মাথায় হাত দেয় আর এক হাত নিজের মাথায় রাখে। অরুণা বেগম বলে, ইনায়া তোর কাছে যদি তোর মামুনি কোনো কিছু চায় তুই সেটা দিবি। বিশ্বাস কর, তোর মামুনি তোর ভালোর জন্যই করবে, দয়া করে তোর মামুনির আবদারটা রাখ। অরুণা বেগমের এমন কথা শুনে ইনায়া একটু অবাক হয়, কারণ আজ অবধি অরুণা বেগম তার কাছে কিছু চায়নি। ইনায়া বলে, মামুনি এমন করে বলছো কেন? ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে তুমি আমার মা, তোমার কোনো কথা অবাধ্য হয়েছি আমি কখনো? তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই। ইনায়া তার মামুনির জন্য সবকিছু করতে পারে, নিজের জীবনও দিয়ে দিতে পারে। ইনায়ার কথা শুনে অনুরা বেগম সাহস নিয়ে বলে, আমি চাই তোর অন্য কোথাও বিয়ে দিতে। আমার পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি ইনায়া? মামুনির মুখে বিয়ের কথাটা শুনে ইনায়া চমকে যায়। অরুণা বেগম এমন কিছু বলতে পারে ইনায়া আশা করেনি। অন্য পুরুষকে বিয়ে করবে? সে তো ইভানকে ভালোবাসে, ছোটবেলা থেকে নিজের স্বামী হিসেবে ইভানকে সবসময় নিজের মনের মধ্যে স্থান দিয়েছে। ইনায়া বলে, মামুনি তুমি কি বলছো এসব? বিয়ে মানে কার সাথে বিয়ে হবে আমার? আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামুনি। ইনায়ার এমন কথা বলবে সেটা অরুণা বেগম আগেই জানতো। সে ইনায়ার হাত নিজের মাথার উপর রাখে আর বলে, ইনায়া তুই যদি কখনো তোর মামুনিকে ভালোবাসিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস, তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই প্রমিস কর তোর মামুনির পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি। আর যদি কথার অবাধ্য হোস বা অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করিস, তোর মামুনির মরা মুখ দেখবি। অরুণা বেগমের কথাটা শুনে ইনায়া তার মাথা থেকে হাত সরিয়ে নিতে লাগে, কিন্তু অরুণা বেগম শক্ত করে হাত ধরে রাখে। উনি ইনায়ার হাত শক্ত করে চেপে ধরে বলে, বল ইনায়া তুই কি বিয়ে করবি নাকি তোর মামুনির মরা মুখ দেখবি? মামুনি তুমি এসব কি বলছো মামুনি? আমি বিয়ে করতে পারবো না, তুমি তো সব জানো মামুনি। এমন কেন করছো মামুনি? তুই বিয়ে করবি কিনা বল ইনায়া। অসম্ভব মামুনি, এই বিয়ে আমি করতে পারবো না মামুনি, শেষবারের মতো বলছি, তুই বিয়ে করবি নাকি আমার মরা মুখ দেখবি? বল ইনায়া। ইনায়া খুব ভালো করেই জানে তার মামুনি যা বলে তাই করে, আর ইনায়া তার মামুনিকে হারাতে পারবে না, তাই বলে, আমি বিয়ে করব, হ্যাঁ বিয়ে করব আমি, তুমি যা চাও তার সাথে বিয়ে করব আমি, তুমি সবকিছুর আয়োজন করো। ইনায়ার কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইনায়ার হাত সরিয়ে ফেলে, এরপর বলে, এই না হলে আমার মেয়ে, খুব তাড়াতাড়ি তোর অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে, তুই অনেক সুখী হবি, আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবে। অরুণা বেগম কথাটা বলে ইনায়াকে জড়িয়ে ধরে। উনি জানে ইনায়া ইভানকে খুব ভালোবাসে। ইনায়ার মনের কথা অরুণা বেগম খুব ভালোভাবে বুঝতে পারে, কিন্তু অরুণা বেগম চায় না তার একটা ভুলের জন্য ইনায়া সারা জীবন কষ্টে থাকুক। নিজের বন্ধুর কাছে করা ওয়াদা উনি রাখবে, ইনায়াকে উনি ভালো ঘরে বিয়ে দিবে, এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে, ওকে ভালোবাসবে। অরুণা বেগম বলে, আমি হয়তো প্রথম কোনো শাশুড়ি যে নিজের ছেলের বেঁচে থাকা সত্ত্বেও বউকে অন্য কথা বিয়ে দিচ্ছি, কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না, যার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, সেই ছেলের জন্য একটা মেয়ে সারা জীবন কেন নষ্ট করবো আমি? ইনায়া আমার ছেলের বউ না, আমার মেয়ে, শাশুড়ি হিসেবে না, মা হিসেবে আমার একটা দায়িত্ব আছে সব সময় আগলে রাখার, আর তার জন্য যদি আমার ছেলের সংসার ভাঙতে হয় তাও করব। অন্যদিকে ইনায়া বলে, মামুনি তুমি এটা কি করে করলে? আমি কি করে অন্য কাউকে বিয়ে করব, অন্য কারোর সাথে সংসার করব? ইভান ভাইয়াকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি,
ওনার সাথে আবার কখনো সংসার করা হয়নি আমার, কিন্তু ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি। সেই জায়গা অন্য কাউকে কিভাবে দিব? ইভান ভাইয়ার জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজও ইভান ভাইয়াকে ভালোবাসি।